আপনার কাছে জানতে চাচ্ছি, দীর্ঘ 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং তাদের মনোভাবটা জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ মারুফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, দোহার, ঢাকা। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দীর্ঘ 543 দিন বন্ধ ছিল। তো এই সময় আমরা বিভিন্নভাবে আসলে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো গতকালকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। আর গতকালকে উপস্থিতি বেশ ভালোই ছিল। 75 থেকে 75% শিক্ষার্থী উপস্থিত ছিল এবং তাদের মনে হচ্ছে ব্যাপক আনন্দ, ঈদের মতোই আনন্দ তাদের মনে। তারা অনেক দিন পর এই বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাদের যে বন্দি একটা জীবন ছিল, সেই বন্দি দশা থেকে বাচ্চারা অনেকটাই মুক্ত হয়েছে, মুক্তি পেয়েছে। এবং এখানে তারা প্রচুর আনন্দ এবং উদ্দীপনা সহই তারা আমাদের বিদ্যালয়ে আসছে। গার্ডিয়ানরা তাদেরকে গেট থেকেই আমাদের কাছে দিয়ে যায়। আর বাচ্চারা বেশ আনন্দে তাদের ক্লাসগুলো উপভোগ করছে। স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদের শিক্ষকদেরকে আগে আমরা একটা ব্রিফিং দিয়েছি এবং প্রত্যেকটা বিদ্যালয়ে এই স্বাস্থ্যবিধির উপর আমরা একটা নীতিমালা দিয়েছি। সেখানে প্রধান শিক্ষকের কী কাজ, সহকারী শিক্ষকের কী কাজ, আমাদের যে নাইট গার্ড এবং দপ্তরি আছে তাদের কী কাজ, গার্ডিয়ানের কী কাজ, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কী কাজ, শিক্ষা অফিসারের কী কাজ, এই সকল তথ্য সম্বলিত লিফলেট আমরা প্রতিটা বিদ্যালয়ে দিয়েছি এবং বিদ্যালয়ের বিভিন্ন স্থানে আমাদের কী কী করণীয় এবং কী কী বর্জনীয় সেগুলো টানিয়ে দিয়েছি। আর সে অভিভাবক যখন আমাদের বিদ্যালয়ে বাচ্চাদেরকে দিয়ে যায়, গেট থেকে দিয়ে যায়, গেট থেকে আমরা ইনফ্রারেড থার্মোমিটার, ওই থার্মোমিটারের মাধ্যমে আমরা প্রথমে হচ্ছে তাদের তাপমাত্রা নিরূপণ করে, তারপর হাত স্যানিটাইজার করে জীবাণুমুক্ত করে আমরা ক্লাসে ঢুকাচ্ছি। এবং প্রতিটা ওয়াশ ব্লকেই আমাদের হ্যান্ড ওয়াশ আছে, পর্যাপ্ত পরিমাণে মাস্ক আছে, স্যানিটাইজার আছে। এগুলা ব্যবহার এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আমাদের শিক্ষকদেরকে নিয়ে মিটিংয়ে করেছি এবং একটা ওয়ার্কশপের মতো আমরা করেছি, সেখানে যে শিক্ষকরা এই কাজগুলো প্রতিদিন যাতে করতে পারে। তো গতকালকে এবং আজকে 2 দিনে তারা তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো মোটামুটি ভালোভাবেই পালন করেছে। এবং শিক্ষার্থীরাও টিভিতে, রেডিওতে এবং আমরা যে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলোতেও আমরা এই স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদেরকে ব্যাপক প্রচারণা করেছি এবং তাদেরকে ব্যাপকভাবে আমরা বলেছি। তো আমাদের শিক্ষার্থীরাও এই বিষয়গুলো জানে। তবে অভিভাবকদেরকে আমরা এই কথাগুলো বলেছি, আমাদের ভার্চুয়াল মিটিং করেছি আমরা অভিভাবকদের সাথে, শিক্ষার্থীদের সাথে করে, সেখানে আমরা বলেছি। এই জন্য হচ্ছে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এবং আমাদের যেই কাজ এখানে ছিল স্বাস্থ্যবিধি মেনে চলা, বিভিন্ন তাদেরকে কীভাবে বসতে হবে, সিট অ্যারেঞ্জ এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সব কিছুই আমাদের নীতিমালায় দেয়া আছে। সেই অনুযায়ী আমাদের রেজিস্টার করা আছে। সেই রেজিস্টারে আমাদের সমস্ত এই স্বাস্থ্যবিধি সম্পর্কিত যত ধরনের আমাদের কার্যক্রম আছে সবগুলো এখানে আমরা সংরক্ষণ করছি। এবং আমাদের শিক্ষকরা এই কাজের মধ্যে মোটামুটি ভালো দক্ষ হয়ে গেছে এবং তারা রীতিমতো এই কাজগুলো করছে। অনেকের আসলে স্মার্টফোন অনেকের নেই বাচ্চাদের, তো সেই বিষয়ে আপনাদের কী নির্দেশনা ছিল বা তাদেরকে কীভাবে আপনারা করেছেন? করোনাকালীন সময় হচ্ছে আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাস নিয়েছি বাচ্চাদেরকে। যাদের আসলে এখানে আমাদের সকল বাচ্চা উপস্থিত হতে পারে না, আমার 5 থেকে 10% বাচ্চা হচ্ছে আমাদের এই গুগল মিটে ক্লাসে অংশগ্রহণ করে। আর যে বাচ্চারা এই অনলাইনে যুক্ত হতে পারেনি তাদের জন্য হচ্ছে আমাদের ঘরে বসে শিখি একটা প্রোগ্রাম আছে, যেটা আমাদের টিভিতে, সংসদ টিভি যে টিভি আছে ওই টিভি চ্যানেলে এই ক্লাসগুলো উপস্থাপন হয়। আমরা টেলিফোনের মাধ্যমে ওই শিক্ষার্থীদেরকে ওই ক্লাসগুলো করার জন্য আমরা তাদেরকে সবসময় ফোনের মাধ্যমে তাদেরকে টিভির সামনে বসাই এবং এই ক্লাসগুলো দেখি। এছাড়া আমরা হচ্ছে সারা বছরই ওয়ার্কশিট, আমাদের যে পাঠ পরিকল্পনা আছে সেই পাঠ পরিকল্পনা অনুযায়ী ওয়ার্কশিট তৈরি করে দিছি, যেটা আমাদেরকে কেন্দ্রীয়ভাবে দেওয়া হয় আমাদের অধিদপ্তর থেকে। সেই ওয়ার্কশিট আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিই এবং এই একটা ওয়ার্কশিট পৌঁছে দেয়, আবার আগের ওয়ার্কশিটটা তুলে নিয়ে আসি। যখন ওই ওয়ার্কশিটটা তুলে নিয়ে আসি তখন হচ্ছে এই আগের ওয়ার্কশিটের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তু তারা কতটুকু বুঝেছে বা কতটুকু বুঝে নাই সেইখানে আমরা এটা একটু আলোচনা করি। যদি তাদের কোনো দুর্বলতা থাকে বা না পড়া কোনো বিষয়বস্তু থাকে সেগুলো হচ্ছে আমাদের শিক্ষকরা তাৎক্ষণিক ওখানে বসেই আলোচনা করে আসি।
তো এইভাবেই হচ্ছে আমরা করোনাকালীন সময়ে পড়ালেখাটা আমরা চালিয়ে রেখেছিলাম। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।